কাল হচ্ছে ১৬ই মে। কালকের দিনটা ভীষণই অসপিশিয়াস একটা দিন। কারণ কালকে খুলতে চলেছে একটা বিশাল বড় পোর্টাল। কালকে একাধারে যেমন শনি জয়ন্তী, সেরকম কালকে কিন্তু ফলাহারিণী অমাবস্যা। সো অনেকে কালীবাড়িতে পুজো দিতে যাবেন, অনেকে পুজো করবেন। সো যারা পুজো করবেন তাদের জন্য রিচুয়ালস হচ্ছে, আপনারা জানেন যে যেহেতু ফলাহারিণী অমাবস্যা কালকে, তো কালকের দিনে অনেকে ৫টা ফল নিয়ে মায়ের মন্দিরে গিয়ে নিশ্চয়ই পুজো করবেন এবং নিজের মনের ইচ্ছেটাও বলবেন। এবং যারা যেতে পারছেন না, যারা ধরুন যাদের পিরিয়ড হয়ে গেছে, যারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারছেন না, তারা প্লিজ মন খারাপ করবেন না। তাদের জন্য একটা রিচুয়ালস আমি বলছি। তারা যেটা করবেন যে বাড়িতে একটা ইসি বানাবেন। ইসি মানে হচ্ছে এনার্জি সার্কেল। যারা জানেন না, ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছেন, তারা দেখে নেবেন যে ইসি কিভাবে বানাতে হয় এবং কাকে ইসি বলা হয়। তো ইসি মানে হচ্ছে এনার্জি সার্কেল। এটা একটা বৃত্ত। আপনি একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মাঝখানে এরকম একটা বৃত্ত মতো আপনি আঁকলেন এবং সেই বৃত্তর মধ্যে আপনাকে লিখতে হবে নিজের ইচ্ছেটা প্রেজেন্ট টেন্সে। ধরুন আপনি একটা চাকরি ম্যানিফেস্ট করতে চাইছেন, তো আপনাকে লিখতে হবে যে মা কালীর কৃপায় আমি চাকরিটা পেয়ে গেছি, প্রেজেন্ট টেন্সে লিখলেন। এবং বাইরের কাগজে আপনাকে লিখতে হবে কালী ম্যাজিক বিগিনস নাও। এটা একটা সুইচ ওয়ার্ড, আপনারা সবাই জানেন, আমি সুইচ ওয়ার্ড সিরিজ নিয়ে ভিডিও করেছি। কালী ম্যাজিক বিগিনস নাও। পাতার ওই পেজের মধ্যে যতবার আপনি লিখতে পারবেন ততবারই লিখবেন। মনে রাখবেন লাল পেন দিয়ে লিখবেন, লাল পেন দিয়ে লিখবেন এটা। এবং সেটা আপনি সারা রাত বালিশের নিচে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনি রেখে দিতে পারেন এবং পরের দিন সকালবেলায় আপনি ছিঁড়ে ওটা ইউনিভার্সে ব্লো করে দেবেন। তো কালকে আমি টাইমটা বলে দিচ্ছি। কালকে সকাল থেকে কিন্তু অমাবস্যা স্টার্ট হয়ে যাবে এবং যতটুকু আমার কাছে নলেজ আছে, কালকে রাত 1:51 পর্যন্ত কিন্তু অমাবস্যাটা আছে। কালকে মধ্যরাতে মা কালীর একটা মন্ত্র আপনারা জাপ করতে পারেন, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওম ক্রিম কালিকাই নমঃ। এটা কিন্তু আপনাকে সাহায্য করবে যারা রিলেশনশিপ ইস্যুতে ভুগছেন, যারা অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছেন, যাদের কোনো আটকে থাকা কাজ উদ্ধারের জন্য কিন্তু মা কালীর এই মন্ত্রটা, এটা যেহেতু একটা বীজ মন্ত্র, এটা কিন্তু কাজ করতে পারে ভীষণ ভালোভাবে। তো এটা তো গেল মা কালীকে নিয়ে কথা। এবং কালকে আপনারা যেটা করতে পারেন, অনেকে দেখবেন পিতরদোষে ভোগে। কালকে যেহেতু অমাবস্যার দিন, কালকে অনেক তান্ত্রিকরা অনেক কিছু কাজ করবে তাদের সিদ্ধির জন্য, কারণ কালকের দিনটা ভীষণ অসপিশিয়াস। এরকম একটা যোগ কালকে তৈরি হচ্ছে। কালকে যেরকম একাধারে শনি জয়ন্তী, কালকে ফলাহারিণী অমাবস্যা এবং কালকে বট সাবিত্রী পুজো। তো অনেকগুলো রিচুয়ালস একসাথে তৈরি হচ্ছে বলে এটাকে একটা মহাসংযোগ বলা হচ্ছে, একটা পোর্টাল ফরমেশন হচ্ছে কালকে। সো কালকের দিনটা একদম হেলায় নষ্ট করবেন না, বিশেষ করে সন্ধেবেলা থেকে রাত 2টো পর্যন্ত। সন্ধেবেলা না হোক বা রাত 9টা থেকে রাত 2টো পর্যন্ত, এই টাইমটা কিন্তু একটা ভয়ঙ্কর টাইম, যে টাইমে আপনি কিন্তু নিজের ইচ্ছে পূরণ করতে পারেন মা কালীকে ডেকে। কারণ মা কালী হচ্ছে ডার্ক গডেস। কালকে যেহেতু অমাবস্যা, ডার্ক এনার্জি কিন্তু ভীষণ হাই থাকবে। কালকে সকালবেলায় উঠে প্রথম কাজটা করতে হবে, যখন আপনি স্নান করবেন রক সল্ট দিয়ে স্নান করবেন। যদি রক সল্ট না থাকে তাহলে আপনি সাদা নুন দিয়ে স্নান করতে পারেন, যাতে নেগেটিভ এনার্জি রিমুভ হয়। কালকে কালো ড্রেস পরলে কোনো ক্ষতি নেই, ম্যানিফেস্টেশনে এরকম কোনো বাধা নেই যে আপনি কালার্স দিয়ে কিছু করতে পারবেন। কালকে যেহেতু শনি জয়ন্তী, আপনি শনি মন্দিরে গিয়েও কিন্তু পুজো আর্চা করতে পারেন, সর্ষের তেল দিতে পারেন। শনি হচ্ছে কর্মফল দাতা, সেই জন্য কালকে যেটা বিশেষভাবে দরকার সেটা হচ্ছে নিজের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিন। রিসেন্টলি হয়তো আপনার কেউ মারা গেছে, প্রিয়জন, বাবা মা হতে পারে, ঠাকুমা হতে পারে, ভাই বোন হতে পারে, তাদের উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি জল দিন। সেটা গঙ্গায় গিয়ে দিতে হবে তার কোনো মানে নেই, আপনি বাড়ির ছাদেও দিতে পারেন, আপনি বাড়ির জানলা থেকে হাতে এইভাবে নিয়েও জাস্ট জলটা পূর্বপুরুষের উদ্দেশ্যে দিতে পারেন। কথায় বলে আপনার যদি সাকসেস আটকে গিয়ে থাকে, বলা হয় পিতরদোষ লাগে। হতে পারে আপনি এমন কোনো ব্যবহার আপনার পূর্বপুরুষের সাথে করে ফেলেছেন যার থেকে একটা অভিশাপ কিন্তু আপনার পরিবারের ওপর আসতে পারে। অমাবস্যা এমন একটা দিন, যে দিন নেগেটিভিটি রিলিজ করার দিন। সেই দিন আপনি যদি আপনার পূর্বপুরুষের থেকে আশীর্বাদ পেতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনের সমস্ত ব্লকেজগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। কারণ আমরা সবাই কিন্তু পূর্বজন্ম থেকে একটা কার্মিক বোঝা নিয়ে আসি, সেই কার্মিক ব্যাগেজ
যাতে কম হতে পারে সেই জন্য কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিন, তার কাছে ক্ষমা যাচনা করুন, ক্ষমা প্রার্থনা করুন যে যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি তুমি বেঁচে থাকাকালীন, প্লিজ আমাকে ক্ষমা করো। এবং তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, হো'ওপনোপনো টেকনিক করতে হবে পূর্বপুরুষের উদ্দেশ্যে। কিভাবে করবেন? এইভাবে বলবেন যে যদি ইংলিশে বলতে চান, কারণ প্রত্যেকটা সেন্টেন্স ইংলিশে আছে, যে হে মাই অ্যানচেস্টার্স, আমার যত পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স 11 বার বলবেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যাতে আপনার কার্মিক ঋণ, যেটা আপনি পূর্বজন্ম থেকে ক্যারি করছেন, যার জন্য আপনার বর্তমান লাইফে আপনি আটকে যাচ্ছেন, হওয়া কাজটা আটকে যাচ্ছে, সেই ব্লকেজটা যাতে সরে যায়। মনে রাখবেন, আপনি যতই পুজো আর্চা করুন না কেন, যতই আপনার মনে হোক না কেন যে কেউ আপনাকে বলছে এইটা খা ওইটা খা, কোনো কিছু খেলে আপনার যদি মনে হয়ে থাকে যে খারাপ দিনটা সরে যাবে, এগুলো কিন্তু কিচ্ছু হওয়ার নয়, যতক্ষণ না পর্যন্ত আপনার পিতরদোষ লেগে রয়েছে। পূর্বপুরুষের আশীর্বাদ পেলে কিন্তু সমস্ত বাধা কেটে যায়। অমাবস্যার দিন হচ্ছে নেগেটিভিটি রিলিজের দিন, পূর্বপুরুষের থেকে আশীর্বাদ পাওয়ার দিন। সো কালকের দিনটা দয়া করে হেলায় ফেলবেন না, অন্তত সন্ধে থেকে রাত 2টো পর্যন্ত টাইম। এই গেল শনি অমাবস্যা বা শনি জয়ন্তী যেটাই বলা হোক, কারণ শনি হচ্ছে কর্মফল দাতা। সেই জন্য আমাদের নেগেটিভিটি রিলিজ বা পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান বা নিজের ওপরেও আমরা কিন্তু হো'ওপনোপনো টেকনিক করতে পারি। কিভাবে নিজের উদ্দেশ্যে হো'ওপনোপনো টেকনিক করব? আপনারা যে যার নাম বলবেন, ধরুন আমার নাম রুমকি, আমি নিজেকে বলছি যে আমি পূর্বজন্মে যত খারাপ কাজ করে এসেছি, যে কর্মের বোঝাটা আমি নিয়ে চলছি, যার জন্য আমি কাজে সাকসেস পাচ্ছি না, আমার বৈবাহিক সম্পর্ক খারাপ হচ্ছে, আমি লাভ লাইফ আমার ঠিক চলছে না, সমস্ত বোঝার ঋণ থেকে আমি নিজেকে মুক্ত করছি। আবারও বলছি, এইভাবে বলবেন যে আমি রুমকি, আমি আমার পূর্বজন্মের যত কার্মিক বোঝা ক্যারি ফরওয়ার্ড করেছি এই জন্মে, সমস্ত কার্মিক বোঝা থেকে আমি নিজেকে মুক্ত করছি। আই রিলিজ মাইসেলফ ফ্রম অল দ্য নেগেটিভিটি ফ্রম মাই পাস্ট লাইফ বলে আপনারা হো'ওপনোপনো চ্যান্ট করবেন, ডিয়ার রুমকি, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনি এই জন্মে নিজেকে ক্ষমা করছেন না, আগের জন্মে আপনার যে ভার্সন ছিল সেই নিজেকে আপনি ক্ষমা করছেন, সো দ্যাট আপনার এই জন্মে কর্মের বোঝা, কর্মের ঋণটা একটু হলেও যেন কমে আসে। তাহলে কি হবে বলুন তো? আপনি যে কাজে আটকে যাচ্ছে সেইটা কিন্তু মাখনের মতো হতে শুরু করবে। কর্মের ঋণটা যেই রিডিউসড হবে তখনই দেখবেন আপনার আটকে থাকা কাজগুলো হতে শুরু করেছে। এই টেকনিকটা আপনি করতে পারেন। এবং সকালবেলায় উঠে যখন স্নান করবেন, আমি যেরকম বললাম যে আপনি একটু রক সল্ট দিয়ে স্নান করতে পারেন যাতে নেগেটিভিটিটা চলে যায়। কালকে কোনো অযথা ঝামেলার মধ্যে জড়াবেন না। রাস্তাঘাটে কোনো ঝগড়া, কারোর সাথে ঝগড়া হলো বা এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে আবার কিন্তু আপনি সেই কার্মিক ঋণের বোঝার মধ্যে পড়ে যাবেন। কারণ মনে রাখবেন, কালকে শনি জয়ন্তী, কালকে নেগেটিভ এনার্জি হাই থাকবে। কালকে চেষ্টা করবেন অ্যাভয়েড করার। কেউ যদি কোনো খারাপ কথা বলেও থাকে, কালকের দিনে কোনো অযাচিতভাবে দেখা করতে যাওয়া, কারোর সাথে দেখা করা, কারোর সাথে মিট করা, আপনি জানেন যে যেখানে গেলে সমস্যা হতে পারে, যেখানে গেলে দুটো ঝগড়াঝাটি হতে পারে, মারামারি হতে পারে, আপনি কিন্তু সেটাকে পোস্টপন্ড করে দিন। কালকের দিনটাকে পোস্টপন্ড করে আপনি রবিবার করতে পারেন, সোমবার করতে পারেন। কালকে কোনো রকম অযাচিত কাজে জড়াবেন না। যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন কাজকর্ম সেরে, এবং অযাচিত তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না। কারণ কালকে যেহেতু শনি জয়ন্তী, 13 বছর পর এইরকম বিরল যোগ আসছে। চেষ্টা করবেন কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করার, কারণ এটা কিন্তু আপনার কর্মফলে অ্যাড হয়ে যাবে। কারণ কালকের দিনটা এমনই যে নেগেটিভ এনার্জি আপনার পিছু নেবে, আপনাকে দিয়ে এমন কাজ করাতে চাইবে যেটা কিন্তু করা আপনার উচিত নয়, কারণ এটাই হচ্ছে নেগেটিভ এনার্জির কাজ। তো কালকে কি করবেন, যখনই আপনার মনে হবে যে নেগেটিভ এনার্জি আমার ওপর হাবি হচ্ছে, ভারী হচ্ছে, আপনার খুব খারাপ কাজ করতে ইচ্ছা করবে, আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে যেখানে গেলে আপনি খারাপ কিছু করতে পারেন, সাথে সাথে আপনি মা কালীর জাপ করবেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন। কারণ একমাত্র শনির প্রকোপ থেকে আপনাকে বাঁচাতে পারে কিন্তু হনুমান।
হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন। যদি হনুমান চাল্লিশা মনে না থাকে, আপনি রাস্তাঘাটে আছেন, আপনি কাজে আছেন, হনুমানের নাম স্মরণ করবেন যে আমি জলদি বাড়িতে চলে যাই, সেই রাস্তাটা তৈরি করে দাও, সেই পথটা তৈরি করে দাও। হনুমানের নাম স্মরণ করবেন, দেখবেন কোনো নেগেটিভ এনার্জি, কোনো শনির প্রকোপ, সাড়ে সাতি ধাইয়া আপনার ধারে কাছে ঘেঁচতে পারবে না। কালকে 11 বার যদি বাড়িতে থাকেন, যদি সম্ভব হয়, হনুমান চাল্লিশা পাঠ করুন, সমস্ত বাধা দূর হবে। একমাত্র হনুমানই কিন্তু শনির প্রকোপ থেকে আপনাদেরকে বাঁচাতে পারে, এবং এটা কিন্তু সত্যি কথা। কালকে যতটা বার সম্ভব আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, এবং যে কথাগুলো আমি এখন বললাম সেটাকে ফলো করবেন। অযাচিত কোনো রকম ঝামেলার মধ্যে জড়াবেন না। নিজে থেকে আগ বাড়িয়ে কোথাও যাওয়া, কারোর সাথে ডিবেটে জড়িয়ে যাওয়া, মারধর করা, এরকম কিচ্ছু করবেন না। কারণ কালকে দিনটাই এরকম যে যাদের ওপর সাড়ে সাথী রয়েছে, শনির ধাইয়া আছে, তাদের কিন্তু নেগেটিভ এনার্জি আপনাদেরকে দিয়ে খারাপ কাজ করাবে। আপনি যদি কোনো খারাপ কাজ করে ফেলেন তাহলে দোষটা আপনার নয়, মাথায় রাখবেন, এটা আপনাকে দিয়ে করানো হবে। কালকে নেগেটিভ এনার্জিরা আপনাকে দিয়ে এই কাজটা করাবে, সেই জন্য চেষ্টা করবেন পজিটিভ থাকার, এবং হনুমানকে স্মরণ করে বাড়ি থেকে বেরোবেন, এবং বাড়িতে এসেও কিন্তু আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। এবং যখনই আপনার মনে খারাপ কিছু আসবে, খুব গালাগালি দিতে ইচ্ছা করছে, কাউকে মারতে ইচ্ছা করছে, কন্ট্রোল হারিয়ে ফেলছেন, বুঝবেন যে নেগেটিভ এনার্জিরা আপনার পেছনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে হনুমানকে ডাকবেন, হনুমান চাল্লিশা পাঠ করুন, বা হনুমানের যতটুকু আপনার মনে হয়, শুধু বলুন যে আমাকে রক্ষা করো হনুমান, ব্যাস এইটুকু বললেও কিন্তু আপনার কাজ হবে, নেগেটিভ এনার্জি সরে যাবে। এই কাজটা করবেন। এবং কালকে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, একদম চোখ মুছতে মুছতে বাসি মুখে একটাই সুইচ ওয়ার্ড, সেটা হচ্ছে ইউনিভার্স ইজ ওয়ার্কিং ইন মাই ফেভার। ইউনিভার্স ইজ ওয়ার্কিং ইন মাই ফেভার 3 বার বলবেন। ইউনিভার্স সবসময় আমার পক্ষে কাজ করছে, যতই নেগেটিভ এনার্জি আসুক, ইউনিভার্স সবসময় আছে আমার পেছনে, সবসময় কিন্তু ইউনিভার্স দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, আপনার পেছনে আর কারো সাপোর্ট থাক না থাক, আপনার বাবা হোক, মা হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, এই ইউনিভার্স কিন্তু সবসময় আপনার পেছনে দাঁড়িয়ে আছে আপনার ব্যাক সাপোর্ট হিসাবে। ইউনিভার্স পেছনে দাঁড়িয়ে থাকলে কারোর ক্ষমতা নেই যে আপনার মানে আপনাকে আপনার কাজ থেকে, আপনার লক্ষ্য থেকে সরাতে পারবে। তো সব সময় এটা মাথায় রাখবেন এবং চ্যান্ট করতে থাকবেন কি নো ম্যাটার হোয়াট, ইউনিভার্স ইজ অলওয়েজ সাপোর্টিং মি, ইউনিভার্স ইজ ওয়ার্কিং ইন মাই ফেভার। সবসময় ইউনিভার্স আমার পক্ষে কাজ করছে, আমার সাথে আছে। তো এই রিচুয়ালসগুলো কালকে করতে থাকুন, এবং ম্যানিফেস্টেশনের যে টেকনিকগুলো আমি বললাম সেগুলোও কালকে করতে থাকুন। ভালো থাকবেন। আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।